সে মনোরমা কর্মকারে আজ আত্মার কল্যাণের জন্য, আত্মার শান্তির জন্য তিনার পুত্র কন্যাগণ, তারা আত্মীয় পরিজনগণ হরিনাম হরিকথার আয়োজন করেছে। উদ্দেশ্যটা কি? আত্মার কল্যাণ, আত্মার শান্তি। আত্মার শান্তি এই আমাদের রক্ত মাংসের দেহের সঙ্গে আত্মা জড়িয়ে আছে। এইবার এই জড়জগতে আত্মার সঙ্গে জড়িয়ে থেকে এই দেহ বিভিন্ন প্রকারে বিভিন্ন ভাবে কষ্ট পাচ্ছে। এই দেহের কষ্টে আমাদের আত্মা কষ্ট পাচ্ছে। দেহ কষ্টকে আত্মা কষ্ট পায়। যখন দেহের অধিক কষ্ট হয় তখন আত্মার কেউ কথা বলবেন না। অনেক ইসলাম কথা না, এগিয়ে আসেন, আপনি এগিয়ে আসেন। মাছ অনেক জায়গা আছে, সামনে আসলে ভালো ভালো লাগে, ভালো লাগে, সামনে আসলে ভালো লাগে। কথাগুলো যে আত্মা শান্তি, আত্মার কল্যাণ। প্রথমে আত্মার শান্তি কি শুনলাম। এই দেহের সঙ্গে যতক্ষণ পর্যন্ত আত্মা জড়িয়ে আছে, আত্মা অশান্তি পাচ্ছে, মনে করছি শান্তি পাচ্ছে, তা না। ফলে কেন দেহ বিভিন্ন ভাবে বিভিন্ন প্রকারে কষ্ট পায়? আধ্যাত্মিক, আধিভৌতিক, আধিদৈবিক। অর্থাৎ নিজের ব্যবহারের দ্বারা, নিজের চরিত্রের দ্বারা, নিজের দৈহিক সমস্যার দ্বারা কষ্ট পায় এই দেহটা। কোথাও যদি ব্যথা হয় তাহলে কি সারা শরীরে কোথাও কি শান্তি থাকে? ব্যথা হয়েছে এক স্থানে আর সমস্ত শরীরটাই অসুস্থ হয়ে যায়, তাই না? তাহলে ওই এক স্থানের ব্যথার জন্য আঙুলে ব্যথা হয়ে যায়, সমস্ত শরীরটাই ভালো লাগছে না। আঙুলের ব্যথার জন্য আমরা কোনো কর্ম করতে পারছি না। পা দিয়ে হাঁটা বন্ধ হয়ে গেছে ওই আঙুলের ব্যথার জন্য। ওই খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, ঘুমানো বন্ধ হয়ে গেছে। ওই একটি আঙুলের ব্যথার জন্য প্রত্যেকটা ইন্দ্রিয় তাদের কাজ বন্ধ করে দিয়েছে। শুধু যন্ত্রণাই ছটফট ছটফট ছটফট। এই তো। তাহলে যখন সমস্ত শরীর যন্ত্রণায় ছটফট ছটফট করে তখন আত্মা কষ্ট পায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আত্মাকে কষ্ট দিও না। আত্মাকে কষ্ট না খেয়ে থাকলে যে কষ্ট তাও না। অধিক অনাহারী ব্যক্তি কষ্ট হয়, আর অধিক আহারী ব্যক্তিরও কষ্ট হয়। অর্থাৎ দেহ অসুস্থ মানেই কষ্ট। তাহলে সেই আত্মাকে শান্তি দিতে হবে। আত্মাকে শান্তি দিতে হলে আত্মার কল্যাণের কথা চিন্তা করতে হবে। আমরা দেহের শান্তির জন্য আমরা খুব চেষ্টা করি, কিন্তু আত্মার শান্তির কথা আত্মার শান্তির কথা ভাবি না, শুধু দেহ ভাবি। তবে আত্মার শান্তি দিতে হবে কি প্রকারে, আত্মার কল্যাণ করবো কি প্রকারে। অর্থাৎ আবার এই যে একবার হয়েছে, একবার যদি কেউ কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি হারিয়ে ফেলে তার কি আর ফিরে আসার চান্স আছে? কারো যদি এক চোখ অন্ধ হয়ে যায়, ঠাকুর না করে, কারো যদি এক চোখ অন্ধ হয়ে যায় আবার কি সে চোখ ফিরে পাবে কি আশা আছে? একটি হাত যদি কেউ হারিয়ে ফেলে আবার ফিরে পাবে সেই আছে আশা আছে? আশা। তাহলে এই যে আমরা যে আধ্যাত্মিক, আধিভৌতিক, আধিদৈবিক, নিজের দ্বারা কষ্ট, অন্যের দ্বারা কষ্ট, অন্য কেউ কিছু বলেছে, অন্যকে কোনো কিছু কর্ম করতে গিয়ে কেউ মনে আঘাত দিয়েছে বা কেউ আঘাত করেছে, তাই না? চলতে ফিরতে নিজেদের মধ্যে আঘাত তো অন্য লোকে করে না, করে কে? আঘাত নিজেদের মানুষেরাই করে। তাহলে এই যে আঘাত দিয়েছে এটা আধ্যাত্মিক, আধিভৌতিক জ্বালা। এই জ্বালায় ভুগছি, ওর ছায়া পারাবো না।
ওর ছায়া আমি পারবো না। বলে কেন? আমাকে এমন কথা বলেছে, আমার সঙ্গে এমন ব্যবহার করেছে, আমি কি করেছি, কি ওর ক্ষতি করেছি? হয় না? এটা তো জ্বালা। এই জ্বালা তো ভুগি। হঠাৎ করে কেউ লোকের সামনে কোনো কথা বলে বসে, আমি নিজেকে খুব অপমানিত মনে করলাম, খুব অপমান হয়ে গেলাম, আর থাকবোই না। প্রধানত এই তিনটি জ্বালাতেই ভুগি। এই তিনটি জ্বালা থেকে বের হতে হবে। আর তাহলে স্নান ত্যাগ করতে হবে। ড্রেনের পাশে শুয়ে থাকলে তো মশা কামড়াবে। ড্রেনের পাশে শুয়ে থেকে কি মনে করবো যে মশা যেন না কামড়ায়? সত্য কিনা? তাহলে এই পৃথিবীটি এই আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক জ্বালা দিয়েই তৈরি হয়েছে। এই পৃথিবীতে, তাহলে এই পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করেছি মানে আমাদেরকে জ্বালাটা পেতেই হবে। এই জন্য পৃথিবীর প্রকৃত নাম কিন্তু সুখালয় নয়। আমরা সুখের অনুসন্ধান করি, তো সুখের জন্য কত কিছু করি, কত চেষ্টা করি, সুখের জন্য কত কত কিছু চেষ্টা করে যাই, কিন্তু সুখী হতে পারি না। শিলিগুড়িতে এক ভক্ত বাবা বলেছিল, পাঠ করতে গেছিলাম, বলছে বাবা এক সময় মাচায় শুতাম, এক সময় মাচায় শুতাম আর সিদ্ধ সিদ্ধ খেতাম। পরের ধন দেখে, পরের ঐশ্বর্য দেখে লোভ হতো, পরে ভালো মন্দ খাচ্ছে, নিজের লোভ হতো, নিজের সিদ্ধ কোনো রকম আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ, পোয়া সিদ্ধ খেয়ে জীবন কাটিয়েছে। আবার এখনো এখনো ওই মাথায় শুই না, এখনো কাছে শুই, এখন আবার আমি সিদ্ধ সিদ্ধই খাই। লাভটা হলো তারপরে বুঝা গেল? বুঝা গেল না। তখন গরিব ছিলাম, তখন সিদ্ধ সিদ্ধ খেতাম, পরের দিকে লোভ হতো, কিন্তু এখন আমার 3 তলা বাড়ি, বাড়িতে 5টা ফ্রিজ আছে, সবজির অভাব নাই, তেলের অভাব নাই, বাড়িতে বিশাল মুদিখানা দোকান, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত বাড়িতে বিশাল মুদিখানা দোকান রয়েছে। 25 বছর আগে ঘটনা বলছি, 25 বছরের মধ্যে। এখন 5 বছর হলো ডাক্তার বলেছে সিদ্ধ সিদ্ধই খাবে। তখন না থাকতে সিদ্ধ খেয়েছি, এখন থাকতে সিদ্ধ খাচ্ছি। তাহলে এবার সুখের জন্য অনুসন্ধান করেছিলাম, সুখের জন্য একসময় সুখ ছিল না, পরের সুখ দিকে লোভ হয়েছিল, আছে জাতির গতি আছে, কিন্তু কোনো কিছুতে শুতে পারি না, মাজায় ব্যথা, স্পন্ডিলাইটিস। ডাক্তার বলেছে কাঠের শুয়ে, শক্ত জায়গায় শুয়ে, ঘুরে ফিরে তো ওই হবে। তাহলে আমরা যতই সুখ অনুসন্ধান করি না, দেখবেন বেশি এসির হাওয়া খাবে তো কি হবে? পরে দুঃখ এসে হাজির হবে। তাই যত সুখ আমরা খুঁজবো তত দুঃখ। অর্থাৎ কথাই বলে, বাংলা কথায় আছে, সুখ যদি আসে দরজা দিয়ে, তো দুঃখ দাঁড়িয়ে আছে জানলায়। সুখ যদি আসে জানলা দিয়ে, দুঃখ দাঁড়িয়ে আছে দরজায়। একজন বেরোলেই একজন ঢুকবে, তাই না? যতই চেষ্টা করেন না কেন, দুঃখকে দূরীভূত করতে পারবো না। দুঃখ আমাদের আসবেই আসবে। তাই এই জগতে যা আমরা সুখ বলে মনে করি, যা আমরা আনন্দ বলে মনে করি, আদৌ এগুলি আনন্দ নয়। যে আনন্দ করতে গিয়ে দুঃখ, খুব আনন্দ করে, ভালো আনন্দ করলাম, খুব ভাগদল পিটিয়ে বৌমা নিয়ে আসলাম, 2 দিন পর বৌমা এমন কর্ম করলো যা পরিবার সুখ তার জেলে ভর্তি হলো। কোথায় গেল আনন্দ? তাহলে এই জগতের আনন্দ করে কত কিছুই করছি, কিন্তু সে আনন্দ থাকছে না। অর্থাৎ এই জগতের আনন্দ ক্ষণস্থায়ী আনন্দ। একদা পৃথিবী সৃষ্টির পূর্বে দেবতা সৃষ্টি করেছেন ভগবান। দেবতাদেরকে এক একজনকে এক এক দায়িত্ব দিচ্ছেন ভগবান। ভগবান বিষ্ণু এক একজনকে এক এক দায়িত্ব দিচ্ছেন, তাই না? ভারতবর্ষে এক একজন মন্ত্রী এক একজন দায়িত্ব, তো গৃহমন্ত্রীর এক দায়িত্ব, শিক্ষামন্ত্রীর এক দায়িত্ব, খাদ্যমন্ত্রীর আরেক দায়িত্ব। তো ভগবান সকলকে দায়িত্ব দিচ্ছে, ধীরে 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 একটি দায়িত্ব যখন আসলো, ভগবান নিজের পায়ের তলে দায়িত্ব দিয়ে দিলেন, আর বাদ বাকি সব দায়িত্ব দিয়ে দিল। লক্ষ্মী দেখে বললো, প্রভু কি তোমার চরণের তলে রেখে দিলে, ওটা আগে দেখাও। এমন কি মূল্যবান বস্তু যা তোমার চরণের তলে রেখে দিলে? ওটি কোনো দেবতাকে দিলে না, কোনো দেবীকে দিলে না,
কাউকে দিলে না, শুধু একটি বস্তু তোমার চরণের তলে রাখলে কেন? দেখি, বলো কি কিছু না, দেখো না। না না দেখি তোমার চরণ তোলো। যখন লক্ষ্মী খুব জেদ করেছে, চরণ তুলেছে, দেখছে চরণের তলে ভগবান শান্তি রেখে দিয়েছে, সব দিয়ে দিল। হাসি, কান্না, দুঃখ, যা যা আমাদের আছে সব দিয়ে দিল দেবতাদেরকে, একটি জিনিস রাখলো ভগবানের চরণ তলে, তা হলো কি? শান্তি। তাহলে শান্তি কোথায় আছে? ভগবানের চরণ তলে। তাহলে শান্তি, এই আত্মা যদি একমাত্র ভগবত চরণ হচ্ছে শান্তির প্রতীক। কোন দেবতার কাছে গিয়ে বলবেন আমাকে শান্তি দিন, দেবতাই আগে বলে দেবে বেটা আমি নিজেই শান্তি নেই, তোকে কি শান্তি দিই? আমি বারবার করে অসুরের অত্যাচারে আমি স্বর্গ ছেড়ে কোথায় পালিয়ে যাচ্ছি, আর তোকে কি শান্তি দিব? পারবে কোনো দেবতা শান্তি দিতে? কোন দেবতা শান্তি দেওয়ার ক্ষমতা নেই, একমাত্র ভগবান তিনি পারেন। তবে দেবতারা পারেন শান্তির পথ দেখিয়ে দিতে। যেমন যারা হচ্ছে পথ ছিলেন, তাদেরকে যদি জিজ্ঞেস করি অমুক পথে যাব, কোন পথে যাব, কিভাবে যাব, সে সেই পথ থেকে সহজ করে দেয়। দেখো ওই পথে যেতে গেলে না অনেক ঘুরতে হবে, তুমি এই পথে যাও, পথটি সহজ সরল, তবে এই পথে তুমি যাও। তাই দেবতারা চিনে, শান্তির পথ চেনে, কিন্তু মাঝে মাঝে ভুলে যায়। দেখেন না, ঠিক ভাবনা দেয় হে ভগবান রক্ষা করো। দেবতারা চেনে, জানে, বুঝে, কিন্তু আবার যখন ওই ভগবান এসে অসুরদের দমন করে, যখন তারা অসুরদের বিতাড়িত করে দেয়, আবার দেবতারা যখন সিংহাসনে বসে, তখন সব আবার ভুলে যায়, আবার দেবতারা আসে, অসুরেরা আসে, আবার অত্যাচার করে, আবার ভগবানের চরণ আশ্রয় গ্রহণ করে, আবার ভগবান আসে। এই তো পুরাণ পড়বেন, 18 পুরাণ পড়বেন, এই 18 পুরাণের সারাংশ তো এই কথা। তাহলে যারা শান্তিতে নেই, যে সমস্ত দেবতা অসুরের অত্যাচারে পালিয়ে বেড়ায়, তাদের স্মরণ নিয়ে কি শান্তি করে? রাধে রাধে, তাই না? শান্তি যদি পেতে হয় গোবিন্দের চরণ, একমাত্র গোবিন্দের রাঙা চরণে, সেখানেই আমি। তাই বলছি, বুদ্ধিমান ব্যক্তি যদি বিচারক হয়, সর্বধর্ম পরিহরি শ্রীকৃষ্ণে ভজায়। সর্বধর্ম পরিহরি গীতায় বলেছেন না, সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। সর্বধর্ম পরিত্যাগ করে, সবকিছু পরিত্যাগ মানে কুল ধর্ম, হিত ধর্ম, কর্তব্য ধর্ম, তোমার যা ধর্ম আছে, তুমি যখন বিপদে পড়ে গেছো, তাহলে তোমার সবকিছু পরিত্যাগ করে তুমি মামেকং শরণং ব্রজ,